नमस्कार बंधुरा एंटारटेन बांगला चैनेले सकलके जानाई स्वागत। बड़ोदेरके प्रणाम और छोटोदेरके अनेक अनेक भालोबासा। शुरू करছি आजकेर भिडियो। आजकेर भिडियोते तोमादेर जेटा देखाबो तोमादेर किन्तु आशा करी खूबই भालो लागबे। ता तोमरा भिडियोटा देखते थाको पुरोटा स्किप ना करे। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন সে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকে আশা করি তোমাদের মজাই লাগবে ভিডিওটা দেখে। তো চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা আমি কোথায় এসেছি, আমি চলে এসেছি মিলন মেলাতে। এই মিলন মেলা কি জন্য বলা হয় বলো তো? কারণ এই মিলন মেলাতে চতুর্দিককার লোক অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই মেলা দেখতে। তা এই মেলায় এসে কিন্তু অনেক পরিচিত লোকের সঙ্গে দেখা হয়ে যায়, সেই কারণেই এটাকে বলা হয় মিলন মেলা। এইবারে এই মিলন মেলার নাম হচ্ছে শৈলেন মান্না মিলন মেলা। মেলায় ঢোকার আগেই দেখো রাস্তার ধারে বিভিন্ন দোকান বসে গেছে, যেখানে আছে বিভিন্ন খাবারের দোকান, খেলনার দোকান, জুসের দোকান, পিঠের দোকান, আরও অনেক কিছু। আর মেলার ভেতরটায় তো একদম দোকানে দোকানে স্টলে বিভিন্ন নাগরদোল্লায় পরিপূর্ণ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এর মধ্যেই আমি বলে দেবো তোমরা এই মেলা এসে কিভাবে পৌঁছবে, মেলা কবে থেকে কতদিন থাকবে সব কিছু। এই যে দেখো বন্ধুরা এখানে বিক্রি হচ্ছে পিঠে, এখানে রয়েছে ভাপা পিঠে, পাটিসাপটা, আরও অনেক রকমের কিছু। এই মেলায় আসলে কিন্তু তোমরা অনেক জিনিস যেগুলো বাইরে পাওয়া যায় না সেগুলো পেয়ে যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মেলার গেটে। এই হচ্ছে মেলার গেট। গেট দিয়ে ঢুকেই দেখো দুদিকেই খাবারের দোকান বসেছে। আর এই হচ্ছে মেলার প্রাঙ্গণটা, এই মাঠেই মেলাটা অনুষ্ঠিত হয়। এই যে দেখো এখানে লেখা আছে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব। এই শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠেই এই মেলাটি অনুষ্ঠিত হয়। আর এইখানে দেখো একটা মঞ্চ করা রয়েছে, আর দেখো লেখা রয়েছে শৈলেন মান্না মিলন মেলা। তো দেখো বন্ধুরা আমি আর দাদা মেলার প্রাঙ্গণে ঢুকে পড়েছি। এবারে চলো আমরাও মেলাটা ঘুরে দেখি, আনন্দ করি, আর তোমাদেরকেও ঘুরে দেখাই, তোমরা দেখতে থাকো। চলো বন্ধুরা তোমাদের আগে বলে দিই যে এই মেলাটা কোথায় হয়। এই মেলাটা হয় হুগলি জেলার ত্রিবেণী অঞ্চলে। ত্রিবেণী যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ড থেকে কয়েক পা এগিয়েই রয়েছে শিবপুর স্পোর্টিং ক্লাব। সেই শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠেই এই মেলাটা অনুষ্ঠিত হয়। আর তোমরা এই মেলায় কিভাবে এসে পৌঁছাবে? তোমরা হাওড়া কাটোয়া লোকাল ধরে নেমে পড়ো ত্রিবেণী স্টেশনে। ত্রিবেণী স্টেশন থেকে অটো বা টোটো ধরে সোজা চলে আসতে পারবে তোমরা এই মেলার প্রাঙ্গণে। আর যদি তোমরা বর্ধমানের দিক থেকে আসো তবে বর্ধমান আর হাওড়া লোকাল ধরে তোমাদের নামতে হবে মগরা স্টেশনে। মগরা স্টেশন থেকে একইভাবে অটো বা টোটোয় করে তোমরা চলে আসতে পারবে খুব সহজেই এই মেলার প্রাঙ্গণে। এই মেলাটি প্রতি বছর ডিসেম্বর মাসের 3 তারিখ থেকে শুরু হয়। ডিসেম্বর মাসের 3 তারিখ থেকে ডিসেম্বরের 21 তারিখ পর্যন্ত মেলাটা চলে। আর এই মেলা এইবারে 37 বছরে পদার্পণ করলো। আর এই মেলা খোলা থাকে প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত। তো বন্ধুরা এইবারে তোমরা মেলাটা দেখো, আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। আর দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো বন্ধুরা এইখানে বাচ্চাগুলো কত মজা করছে। এই মেলাতে কিন্তু বড় এবং বাচ্চা উভয়ের জন্যই মনোরঞ্জন ও বিনোদনের অনেক ব্যবস্থা রয়েছে। এই দেখো বন্ধুরা আর একটা বাচ্চাদের চড়ার জন্য এখানে প্লেন, গাড়ি, বাইক অনেক কিছু দিয়ে রয়েছে, একটা নাগরদোল্লা। এই একটা দেখো রয়েছে একদম ছোট বাচ্চাদের জন্য, মোটামুটি 1-1.5 বছর 2 বছর এরকম বাচ্চাদের জন্য দেখছো। এই দেখো বন্ধুরা এই হচ্ছে মেলার মূল আকর্ষণ, রাশিয়ান নাগরদোল্লা। এটা কিন্তু প্রায় 100 ফুট উঁচু, যেটা শুনেছি আমি। এখানে বলা হয় যে এটা 100 ফুট উঁচু। এটা কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আর বেশ মজা উপভোগ করে। আর যারা চাপে তাদের তো দারুণ মজা লাগে। অনেকে চাপতে একটু অসুবিধা হয়, তবে আমি কিন্তু এই জিনিসটাই চড়ি মেলায় আসলেই। এই আর একটা নাগরদোল্লা দেখো, এটার নাম হচ্ছে ব্রেক ড্যান্স।
তো দেখো বন্ধুরা, আমি রাশিয়ানে ওঠার জন্য টিকিট কেটে নিয়েছি। টিকিট মূল্য হচ্ছে 70 টাকা এক একজনের। তো আমি এখন দাঁড়িয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ লাইনে, টিকিট দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এগোচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাবো উপর থেকে পুরো মেলাটা কেমন লাগে। দেখো বন্ধুরা, রাশিয়ানটা কত জোর ঘুরছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আমি অপেক্ষায় আছি যে এইবারে আমি কখন উঠবো এই রাশিয়ানে। এখনো আমি দাঁড়িয়ে রয়েছি, এখনো উঠিনি। তো দাঁড়িয়ে থেকে থেকে অপেক্ষার অবসান ঘটে গেল, আমিও উঠে পড়েছি। দেখো এইবারে স্টার্ট হবে, তো তোমাদেরকে দেখাতে থাকি আমি, তোমরা দেখতে থাকো যে ওপর থেকে কেমন লাগে পুরো মেলাটা। আর বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এই রাশিয়ান নাগরদোল্লায় চড়তে ভালোবাসো আর কারা কারা ভয় পাও। দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে ওপর দিকে উঠছি আর ওপর থেকে মেলাটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, পুরো মেলাটাকে। দেখো ওপর থেকে মেলাটা কত সুন্দর লাগছে। দেখো এখানে পুরো মনে হচ্ছে একটা খেলনা চলছে। এই যে নিচে যে ব্রেক ড্যান্সের জায়গাটা দেখা যাচ্ছে, পুরো মনে হচ্ছে একটা খেলনা। আর এই যে দেখো ওপর থেকে এবারে তোমাদেরকে মেলাটা দেখাই পুরোটা, তোমরা দেখো। দেখো বন্ধুরা, আমি একদম এখন টপে 100 ফুট উপরে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ যে লাইটগুলো জ্বলছে, ওটা হচ্ছে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন। এইখান থেকেই, এই মেলা প্রাঙ্গণ থেকেই কিন্তু দেখা যাচ্ছে এই ওপর থেকে। আর এই হচ্ছে পুরো মেলাটা, দেখো পুরো মেলাটাকে ওপর থেকে দেখা যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু, তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো বন্ধুরা, নাগরদোল্লাটা এখন চালু হয়ে গেছে। তো আমি আর বেশি কথা বলছি না, তোমাদেরকে শুধু ভিডিও করে যেইটুকুনি পারছি দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো। তো বন্ধুরা, রাশিয়ান থেকে আমি নেমে পড়েছি, দারুণ লাগলো, আমার তো ভীষণ মজা লাগলো। এখন নেমে চলো এবারে আরও যে সমস্ত নাগরদোল্লাগুলো আছে, সব কটাতে তো ওঠা সম্ভব নয়, তা আমি তোমাদেরকে সেই নাগরদোল্লাগুলো দেখানোর চেষ্টা করছি। তো এইটা দেখছো সামনে, এটার নাম হচ্ছে টোরা টোরা। এটা একবার দেখো কেমনভাবে ঘুরে। দেখছো তো বন্ধুরা কেমনভাবে ঘুরছে এই টোরা টোরা। আর এই টোরা টোরার মধ্যেও কিন্তু অনেক লোকজন উঠেছে, আর যারা উঠে খুব চেঁচামেচি করছে আর মজা করছে। আর দেখো বন্ধুরা, এইখানে করা হয়েছে একটা সেলফি জোন। এইখানে সবাই উঠে বিভিন্ন ধরনের পোজ দিয়ে
বা এই যে যেমন এই ছেলেটা করছে বডি দেখাচ্ছে, সে ভিডিও করছে, তা তোমরাও এরকম করতে পারো এখানে আসলে। এইটা এবারে নতুন দেখলাম, এত বছর কিন্তু এটা দেখিনি, এইটা এবারে প্রথম দেখলাম এই জিনিসটা। এই একটা দোলনা রয়েছে দেখো, এটা হচ্ছে ময়ূরপঙ্খী দোলনা। এই একটা দেখো বন্ধুরা রয়েছে ড্রাগন রেল। এরকম বিভিন্ন ধরনের রাইড রয়েছে যেগুলো মানুষ চড়ে খুব মজা পায়। তো বন্ধুরা, তোমরা যারা এখনো এই মিলন মেলাতে আসোনি তারা এসে একবার ঘুরে যেতে পারো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, আমরা তো এই মেলার নাগরদোল্লাগুলো দেখলাম, চড়লাম, অনেক মজা করলাম। তো চলো এইবারে মেলার যে স্টলগুলো রয়েছে, এই যে দেখতে পাচ্ছ যে বিভিন্ন জিনিসপত্রের বিক্রির যে স্টলগুলো, তারপরে খাবারের স্টলগুলো, সেইগুলো তোমাদের এবারে ঘুরে দেখাই। দেখো বন্ধুরা, এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার দোকান। তারপরে রয়েছে দেখো এই যে এখানে রয়েছে ইয়াররিং, মেয়েদের বিভিন্ন জুয়েলারি, যেখানে গলার হার রয়েছে, এসব কানের দুল রয়েছে, আংটি রয়েছে, অনেক কিছুই রয়েছে। এরপর দেখো বন্ধুরা, এখানে রয়েছে বিভিন্ন কাপ, প্লেট, থালা, এইসব। এখানে রয়েছে দেখো বিভিন্ন চুলে চুলে দেওয়ার সেই সব গার্ডার, তারপরে বাচ্চাদের অনেক খেলনা রয়েছে দেখো। আর এইটা হচ্ছে বিভিন্ন ধরনের আচার ও পাপড়ের স্টল। দেখো বন্ধুরা, এইখানটা অনেকটা সুপার মার্কেটের মতন। এই জায়গাটায় রয়েছে বিভিন্ন ধরনের স্টল। এখানে বিভিন্ন ধরনের জামা কাপড়, খাবার দাবার, ফার্নিচার, অনেক রকমের দোকান রয়েছে। তো চলো এই জায়গাটাও তোমাদেরকে ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এখানে বিক্রি হচ্ছে 400 টাকা করে, 300 টাকা করে বিভিন্ন মেয়েদের যেসব সোয়েটার জ্যাকেটগুলো রয়েছে সেইগুলো। এখানে দেখো রয়েছে 150 টাকা করে চাদর, গায়ের যে স্টোলগুলো হয় সেই স্টোলগুলো। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, সোয়েটার, চাদর, টুপি, অনেক অনেক জিনিস রয়েছে। এখানটায় দেখছো, এখানটায় রয়েছে বিভিন্ন ফ্লাওয়ার স্টিক, ফ্লাওয়ার বাস, এইসব। দেখো বন্ধুরা, এখানে অনেক রকমের কৃত্রিম ফুল রয়েছে, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, গোলাপ, এই সমস্ত ফুল গাছগুলো দিয়ে কিন্তু ঘর সাজানোর জন্য দারুণ লাগবে। আর এখানে দেখছো এই যে ফুলের যে ফুলদানিগুলো সেইগুলো রয়েছে। এইখানটা দেখো রয়েছে পাতাবাহার গাছ। এই পাতাবাহার গাছগুলো দেখে কিন্তু মনে হচ্ছে একদম অরিজিনাল। এরপর দেখো বন্ধুরা, রয়েছে এখানে জুতোর দোকান। ছোট বড়, ছেলে মেয়ে সবার জন্য অনেক ধরনের জুতো রয়েছে। দেখো আরো অন্যান্য দোকান রয়েছে, সেসব দোকানগুলো চলো এবারে ঘুরে দেখে নিই আমরা। দেখো বন্ধুরা, এখানটায় রয়েছে কিচেন চিমনি, ওয়াটার ফিল্টার, গ্যাস ওভেন, এইসব। এরপর রয়েছে দেখো এখানটায় অনেক ধরনের
সানগ্লাসের কালেকশন। দেখো বন্ধুরা, এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাপ, অজস্র কাপ। এই জায়গায় আসলে তোমরা কিন্তু কাপ দেখে একদম মাথা খারাপ হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে। অনেক ধরনের চীনামাটির কাপ রয়েছে, কাঁচের কাপ রয়েছে, তারপরে কাঁচের বিভিন্ন ধরনের ডিনার সেট, প্লেট, এই সমস্ত অনেক অনেক কিছু রয়েছে। দেখো বন্ধুরা, এই একটা ভালো জায়গা, আর্ট গ্যালারি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছবি। দেখো বন্ধুরা, এইখানটায় রয়েছে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন। এরপর রয়েছে ফার্নিচার, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, টি টেবিল, ডাইনিং টেবিল, অনেক কিছু। তো বন্ধুরা, আমরা তো এই সমস্ত স্টলগুলো ঘুরে দেখলাম, এবারে দেখে নিই খাবারের স্টলগুলো। এখানে দেখো একটা বিক্রি হচ্ছে স্মোকি বিস্কিট। এই বাচ্চাটা দেখো খাচ্ছে সেই বিস্কিটটা, তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম, দারুণ লাগছে কিন্তু। দেখো বন্ধুরা, এইখানে কি রয়েছে তোমরা বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে হট চকলেট। এই হট চকলেটটা কিন্তু আমার বেশ ভালো লাগে, সেই কারণে আমিও এই হট চকলেট দেখেই নিয়ে নিলাম দুখানা হট চকলেট। তো আমার সঙ্গে যেহেতু দাদা রয়েছে, সেই কারণে আমি একটা আর দাদা একটা। এই যে দেখো, আমরা নিয়ে নিয়েছি হট চকলেট। তো আমরা এই হট চকলেটটা খেতে থাকি আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা হট চকলেট খেয়ে আবার মেলায় ঘোরাঘুরি আরম্ভ করে দিলাম। দেখো, এখানে আরও বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে। রয়েছে চাউমিন, এগ রোল, ফুচকা, মোমো, মথুরা কেক, অনেক 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 কিছু খাবার। এখানে দেখছো পিঠেও রয়েছে, পাটিসাপটা, দুধ পুলি, মালপোয়া, অনেক ধরনের পিঠে। এই হচ্ছে ফুচকা স্টল। ফুচকা তো যে কোনো জায়গাতে থাকবেই, মাস্ট। তো বন্ধুরা, আমাদের মেলায় ঘোরাঘুরি কমপ্লিট, খাওয়া দাওয়া চড়া সবকিছু হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ত্রিবেণীর এই মিলন মেলা তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করতে আরও উৎসাহিত করবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।